শ্যাম্পুর সাথে শুধুমাত্র এই জিনিসটা যদি লাগিয়ে তোমরা একবার তোমাদের হাতে পায়ে এবং মুখে লাগিয়ে নিতে পারো, তোমাদের স্কিনের সানট্যান আছে, কালো হয়ে গেছে বা ডেড স্কিন হয়ে গেছে, সেই সমস্ত কালো ভাবটাকে কিন্তু একেবারে গোড়া থেকেই নির্মূল করবে যদি এই উধাও হয়ে যাবে। তার সাথে সাথে যাদের হাতে পায়ে ভীষণভাবে সানট্যান পড়ে কালো হয়ে গেছে, যারা নামি দামি পার্লার গিয়ে ম্যানিকিওর প্যাডিকিওর করছো, তাদের কোনো দরকার পড়বে না। দেখো আমার স্কিন কিন্তু ভীষণভাবে ড্যামেজ হয়ে গেছিলো, রৌদ্রে ঘুরে ঘুরে আমার স্কিন কিন্তু একদম কালো হয়ে গেছিলো। স্কিনের মধ্যে কোনো উজ্জ্বলতা ছিল না, হাত পা এবং পিঠ গলা সমস্তটাই কালো হয়ে গেছিলো। যখন আমি এই জিনিসটা ইউজ করলাম আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি, আর আজকে আমি সেই জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটা ইউজ করলে তোমাদের হাত পা এবং মুখ সমস্ত জায়গা থেকে কিন্তু এই ডেড সেল বা ডেড স্কিন বা এই কালো রং সমস্তটাই কিন্তু দূর করে দিয়ে তোমাদের স্কিন অনেক বেশি কিন্তু ফেয়ার করে তুলবে। তার জন্য লাগবে এখানে হচ্ছে চিনি। বন্ধুরা, চিনি কিন্তু খুব ভালো স্ক্রাবারের কাজ করে থাকে। যেমন এটা হচ্ছে প্রাকৃতিক এক্সফোলিয়েটেড। যেমন চিনির ছোট ছোট কণা ত্বকে জমে থাকা মৃতকোষ এবং গভীরভাবে ময়লাটাকে কিন্তু খুব ভালো পরিষ্কার করতে থাকে। ত্বক নরম রাখে। চিনিতে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যা বাতাসের আর্দ্রতা টেনে একদম নেয়, তার সাথে সাথে ত্বককে হাইড্রেশন দেয় এবং নরম রাখে। চিনি দিয়ে স্ক্রাব করলে ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে, যার ফলে কিন্তু ত্বক দ্রুত উজ্জ্বল ও সতেজ হতে থাকে। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দেখো একটা শ্যাম্পু। যে শ্যাম্পু তোমরা ইউজ করো এখানে সেটা দিতে পারো, বা আমি এখানে ক্লিনিক প্লাস দিয়েছি। শ্যাম্পুর পরিবর্তে তোমরা অনেকেই বলো যে এখানে শ্যাম্পু আমরা স্কিনে ব্যবহার করব না, আমাদের ভয় করে যদি কিছু হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো তাহলে তোমরা এখানে ফেস ওয়াশ ইউজ করে নিতে পারো, শ্যাম্পুতে কোনো ক্ষতি হয় না। দেখো আমরা আমাদের মাথার স্ক্যাল্পে যদি শ্যাম্পু ইউজ করতে পারি, মাথাতে যখন ক্লিন হয়, মাথা ভালো থাকে, তাহলে কিন্তু আমাদের মুখের চামড়াও কোনো অসুবিধা হবে না। একবার ইউজ করো, বিশ্বাস করো। চিনি আর শ্যাম্পুটাকে খুব ভালো করে কিন্তু এখানে তোমাদের মিক্সড করবে, খুব ভালো, মানে একটু যেন দানা দানা থাকে, একেবারে যেন মেল্ট না হয়, দেখতে পাচ্ছ। কিন্তু এটা একটা থিক তোমাদের ক্রিমের মতো বানিয়ে নিতে হবে। এখানে যত ভালো মিক্সড করবে দেখবে একটা থিক মতো এখানে কিন্তু ব্যাটার রেডি হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু শুধু তোমরা স্ক্রাবারের মতো অল বডিতে স্ক্রাব করতে পারো স্নানের আগে, যেমন পুরো মুখ, পিঠ, হাত পা, গলা, যাদের হাতে পায়ে ভীষণ ড্রাই স্কিন হয়ে গেছে, হাত পায়ের কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই, শুধু এইটুকু জিনিসই তোমরা ইউজ করতে পারো। এখন আমি এখানে ব্যবহার করছি দেখো কফি পাউডার। কফি পাউডার এখানে 1/2 টিস্পুন থেকে 1 টিস্পুন ইউজ করতে পারো। এটি ত্বকের মৃতকোষ ও ময়লাটাকে দূর করে, সাথে রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকের টান টান উজ্জ্বল করতে সাহায্য করে। চোখের নিচে যে ফোলাভাব বা কালো, যেটাকে আমরা ডার্ক সার্কেল বলি, সেটাও কিন্তু দারুণভাবে কমাতে সাহায্য করে। মৃতকোষটাকে কিন্তু কফি দূর করে। কফি খুব ভালো প্রাকৃতিক একটা এক্সফোলিয়েট হিসেবে কাজ করে থাকে। কফির সাথে যদি মধু বা নারকেল তেল মিশিয়ে স্ক্রাব করো, তাহলে কিন্তু ত্বক থেকে ময়লা বা যে মৃতকোষ হয় সেগুলো দারুণভাবে কিন্তু ক্লিন করে দেয়। কফি থাকা ক্যাফেন চোখের নিচের রক্তনালীগুলোকে সংকুচিত করে, যা চোখের নিচের ফোলাভাব বা কালো দাগ দূর করতে কিন্তু সাহায্য করে থাকে। বয়সের ছাপ কমাতে কফিতে প্রচুর পরিমাণে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা বয়সের ছাপ বা বলিরেখা বা সূক্ষ্ম রুক্ষ যে ত্বক আছে সেটাকে কিন্তু দারুণভাবে একদমই কিন্তু ভালো করে দেয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে এই খোসাটাকে ফেলবে না, এটাকে রেখে দেবে। এটা যখন হাতে পায়ে আমরা ঘষবো তখন কিন্তু কাজে লাগবে, মানে এই ফেস প্যাকটা দিয়ে যখন আমরা কিছু সময় পরে হাত পা ঘষবো তখন কিন্তু ওটা আমাদের কাজে লেগে যাবে। লেবুর রস এখানে আমি কিন্তু কয়েক ফোঁটাই দিয়েছি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে, যা ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে, সাথে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। দাগ ছোপ দূর করে। লেবুর রসে থাকা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, প্রাকৃতিকভাবে ব্লিচ বা ব্লিচের প্রপার্টিস থাকে, যা ত্বকের ব্রণর দাগ, মেচেদার দাগ, রোদে পোড়া কালো দাগ এগুলো কিন্তু হালকা করতে সাহায্য করে। মুখে ঠিক এভাবে দেখো আমি গোল গোল করে রাব করতে করতে সারা মুখে ঘষে নেবো, জাস্ট একটা প্রলেপ লাগিয়ে দেবো এমনভাবে না, আমি কিন্তু রাব করতে করতে এই প্রোডাক্টটা কিন্তু মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। ত্বক উজ্জ্বল করবে। এটি কিন্তু ভিটামিন সি ত্বকের মেলানিন উৎপাদন কমায়, যার ফলে কিন্তু ত্বক দ্রুত উজ্জ্বল হওয়ার একটা কিন্তু টেন্ডেন্সি থাকে। তৈলাক্ত ভাব কিন্তু দারুণভাবে কমায়। লেবুর রস একটি ভালো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বকের অতিরিক্ত তেল, যারা ভীষণ অয়েলি স্কিন, যাদের ভীষণভাবে টিজনের তেল বার হয়, তারা কিন্তু এটা ইউজ করতে পারো। এটা কিন্তু তোমাদের ওই তৈলাক্ত ভাবটাকে কিন্তু একদমই কন্ট্রোল করে দেবে। আর এই লেবুর রসে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াস উপাদান, যা ব্রণের যে ব্যাকটেরিয়া সেটাকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করে। অনেকের আছে ব্রণ থেকে র্যাশ থেকে কিন্তু দাগ হয়ে যায়, আর দাগ থেকে কিন্তু স্কিনের মধ্যে একটা গত্ত ভাব চলে আসে।
তাই বলছি ব্রণ হওয়ার আগে অবশ্যই স্কিনটাকে ভালো করে প্রিপারেশন নাও, মানে 1 থেকে 2টো যেই ব্রণ হচ্ছে তখন থেকে স্কিন কেয়ার শুরু করে দাও। দেখবে ওই গত্ত গত্ত ভাবগুলো একদমই থাকবে না এবং সাথে ব্রণর দাগগুলোও কিন্তু একদমই নির্মূল হয়ে যাবে। এবার আমাদের কি করতে হবে, এখানে দেখো হাতেও আমি লাগিয়ে নেব, হাতে, গলায়, পিঠে, আমি কিন্তু গলাতেও লাগিয়ে নিয়েছি। যে সমস্ত জায়গা তোমাদের ওপেন মনে হচ্ছে, রৌদ্রে যাচ্ছ, কাজ করছো, ফিরছো, বা আমাদের দেখবে রান্নাঘরে রান্না করলেও কিন্তু সানট্যান পড়ে আমাদের মুখে, হাতে, সেগুলোও কিন্তু আমাদের দূর করা অত্যন্ত প্রয়োজন। দেখো ঘরে থাকা কিছু সামান্য উপাদান দিয়ে যদি তোমরা এভাবে নিজেদের স্কিন কেয়ার করো তাহলে কিন্তু তোমাদের স্কিনের সাথে সাথে তোমাদের হাত, পা, মুখ সমস্তটাই কিন্তু ভালো থাকবে, তোমাদের মনটাও কিন্তু ভালো লাগবে। দেখো লেবুর খোসাটা আমি কিন্তু তখন ফেলে দিইনি, এই যে বললাম পরে কাজে লাগবে। এখন এই যে আমি 10 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম, মানে হাতে এবং মুখে রাখার পরে 10 মিনিট আমি ওয়েট করেছিলাম। তারপরে এখন এই লেবুর খোসা দিয়ে কিন্তু এভাবে আমরা ঘষে নেব, পুরো হাতে ঘষে নেবে। হাতে ঘষার পরে পায়েও এভাবে ঘষে ঘষে নেবে। তার কারণ হচ্ছে এই ঘষার কারণে কিন্তু লোমকূপের গোড়া থেকে ময়লাগুলো একদমই কিন্তু ডিপলিভাবে তোমাদের ক্লিন করে দেবে। তার সাথে কিন্তু দেখবে তোমাদের স্কিন অনেক বেশি ময়শ্চারাইজ হবে, নরম থাকবে। এবার এটাকে দিয়েও তোমরা কিন্তু চাইলে মুখটাকেও রাব করতে পারো, লেবুর খোসা দিয়ে এভাবে রাব করলে তাতে করে তোমাদের স্কিন কিন্তু একদম ডিপলি ক্লিন হবে। আগেই যেটা বললাম, লোমকূপের গোড়া থেকে ময়লাগুলো টেনে বার করবে। বা এখানে যদি তোমাদের একটু অয়েলি স্কিন হয়, চিপচিপে স্কিন হয়, তো অবশ্যই কিন্তু লেবুর খোসা দিয়ে এভাবে তোমরা সমস্ত মুখটাই ঘষে ঘষে রাব করে বার করে নেবে। তো আমার প্রিয় দর্শক, তোমরা কিন্তু অনেকেই কমেন্টস করেছো এই জিনিসটা ব্যবহার করে তোমরা অনেক উপকৃত হয়েছো। পারলে এর মধ্যে একটু টুথপেস্টও ইউজ করো, তাতে করে তোমাদের স্কিন আরও বেশি ফেয়ার হবে। আজকে আমি টুথপেস্ট ইউজ করিনি, তার কারণ হচ্ছে অনেকেই বলছো দিদি টুথপেস্ট যদি ইউজ করি, আমাদের তো সাদা টুথপেস্ট নেই, আমরা কি কালারিং টুথপেস্ট বা পাউডার ইউজ করতে পারি, টুথপেস্টের পাউডার? আমি বলবো একদমই নয়, যেগুলো আমি দেখাই শুধুমাত্র সেইগুলো ইউজ করতে পারো, যেগুলো দরকার নেই সেগুলো আমি বলে দিই। টুথপেস্ট অবশ্যই সাদা কোলগেটটা ইউজ করবে, মানে কোলগেটটাই ইউজ করবে, কালারিং কোলগেট ইউজ করবে না, বা পাউডার জাতীয় যে কোলগেটগুলো আছে সেগুলো ইউজ করবে না, সেগুলো একটু হার্মফুল আমাদের স্কিনের জন্যে। তাই এখানে দেখো যেভাবে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করো। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কিন্তু এর ফিডব্যাক দিয়েছে যে ভীষণ উপকার হয়েছে তাদের, হাত, পা, মুখ ফর্সা হওয়ার সাথে সাথে কিন্তু নরম হয়েছে, তার সাথে কিন্তু উজ্জ্বল ভাব এসছে, তারা এত ভালো রেজাল্ট পেয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিয়েছে। তাই বলছি তোমরাও একবার ট্রাই করো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে। এবার এটাকে কিন্তু নর্মাল জলে তোমরা মুখটাকে ধুয়ে নিতে পারো, বা এভাবে টাওয়াল দিয়ে টাওয়াল র্যাপ করে নিতে পারো। আমি এখানে দেখো এটা দিয়ে এভাবে আমি ক্লিন করতে ভালোবাসি, তার কারণ এভাবে যদি ক্লিন করি খুব ভালো করে কিন্তু মুখটা আমাদের ক্লিন হয়ে যায়। এভাবে কিন্তু তোমরা অবশ্যই স্নানের আগে ইউজ করবে, বা এটা সব থেকে ভালো হয় স্নানের আগেই ইউজ করা, অল বডিতে তোমরা ইউজ করতে পারো। আর যদি মনে করো সময় খুবই কম আছে তাহলে অবশ্যই বিকালে বা রাতে ঘুমানোর আগে একবার শুধু মুখে বা হাতে, গলায় এইগুলো করে নিতে পারলে সপ্তাহে এটাকে 2 থেকে 3 দিন ইউজ করবে। আর ব্যাটারটা যদি একটু বেশি তোমাদের বানানো হয়ে যায় তাহলে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো। ফ্রিজে রেখে এটাকে অন্ততপক্ষে 3 থেকে 4 দিন, মানে 1 সপ্তাহের মতো এটা তোমরা ব্যবহার করতে পারো। আমি বলবো সব থেকে ভালো হয় যখন ইউজ করছো একটু জাস্ট বানিয়ে নাও, বানিয়ে নিয়ে ইউজ করো, সেটাই কিন্তু সব থেকে বেস্ট হবে। আর আমি বলেই দিলাম এটা তোমরা কখন কখন ইউজ করতে পারবে, সপ্তাহে এটা 3 দিন ইউজ করতে পারো। আর তোমরা যদি মনে করো আমরা ডেলি ইউজ করবো তাহলে সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট তোমরা যে ফেস ওয়াশটা ইউজ করছো বা সাবান ইউজ করছো সেটা করার দরকার নেই, এটা দিয়ে ফেস ওয়াশ হয়ে যাবে, সাথে কিন্তু সাবানেরও কাজ হয়ে যাবে। সব থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এটা কিন্তু তোমরা স্নানের আগে আগে ইউজ করে নেবে, তাহলে কিন্তু তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। দেখো এখানে কিন্তু আমাদের অনেকের আছে কনুইটা কালো হয়ে যায়, হাতের কনুই, হাঁটু, তারা কিন্তু লেবুর খোসাটা দিয়ে ভালো করে রাব করবে, দেখবে ওই কালো ভাবটা অনেক অংশে কমে যাবে। এমন টিপস পেতে পেজটি ফলো রেখো, নতুন ভিডিও